আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কী অবস্থা সম্মানীয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। 550 স্কোয়ার ফিটের যে কাজটি আমরা ধরছি, নতুন কাজটি, ওটার গ্রেড বিম পর্যন্ত ঢালাই শুরু হয়েছে। তো কিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত কাজ করলাম, এই ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাল্লাহ। সর্বপ্রথম বিল্ডিংয়ে যে জায়গা আছে, জায়গাটা বাই করে মাটামটা সই করে নিব, কোনাইসা মাপ দেব। যদি একুরেট সই থাকে দোনোমুড়া, তাহলে জাগার কোনো খরচ থাকবে না। খরচ মাপ দেওয়া হয়ে গেলে সর্বপ্রথম বিল্ডিংয়ের ড্রয়িং দেখা কলমে কী রড আছে, ওই রড দিয়ে আমরা কিভাবে কলম সাজানো আছে ওইভাবে বানবো। যেরকম এই বিল্ডিংয়ের ভিতরে 9টি কলম, 5টি কলম 6 রডের, 4টি কলম 10 রডের। এটা একটা 3তলা ফাউন্ডেশন বিল্ডিং। তো আমরা 10 রডের কলমটা বাঁধতেছি, পাশাপাশি 6 রডের কলমও বাঁধা হচ্ছে। তো কলমগুলা বাঁধা হয়ে গেলে আমরা কিভাবে বেস বাঁধি এগুলো আপনাদের মাঝে তুলে ধরবো। যেখানে দুই রকমের বেস দেওয়া আছে, 6-6 বেস, 5-5 বেস। তো আমরা যেটা 6-6 বেস, ওইটাও একই মাপে রড দেওয়া, 5-5 বেসে এক মাপে রড দেওয়া, 6 ইঞ্চি পর পর রড দেওয়া আছে। তো এখানে একটা বেস একখানে পড়ে যায় দুইটা, এই জন্য একটা বেস আমরা ডাইরেক্ট করে দিছি মাঝখানের। পাশে জায়গা নাই দেখে 6-6 বেসকে ডাইরেক্ট করে দিছি। আর বেজের যে মাটামগুলো থাকে, 6 ইঞ্চি করে মাটামগুলো আমরা একুরেটভাবে মাটাম করে নিচ্ছি, যেন ইঞ্জিনিয়াররা কোনো ভুল ধরে না পায়। তো ইঞ্জিনিয়াররা যেভাবে ড্রয়িংয়ের ভিতরে দিছে, ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আমরা ওইভাবে করতে চাইতেছি। তারপরে সর্বপ্রথম আমরা বেস বসানোর সময় আমাদের যেই সুতা মাপটা নিয়েছিলাম সর্বপ্রথম, ওই মাপের থেকে সল ফালানোর পরে আমরা ওইখানে দাগ নেওয়ার পরে ওইখান থেকে আমরা বেস আর কলম বসাবো। ওইটা সেন্টারের দাগ, ওই সেন্টারের থেকে আউটে 13 ইঞ্চি ডালাই কাস্টিং হবে। ওই হিসাব করে আমরা সেন্টারে নিয়ে কলম বসাবো দাগ দিয়া। তো কলম বসানো হয়ে গেলে আমরা পায়ার সব মোড়া যে বানগুলো আছে ওগুলা ঠিকঠাক মতন দিব। কলমগুলা বইসা গেলে কলমগুলা সলে রাখার চেষ্টা করব, তাহলে পরবর্তী কাজ আমাদের সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। অতিরিক্ত বৃষ্টির কারণে আমাদের কাজগুলো বদ্ধ ছিল, তাই আমরা আবার বৃষ্টির পানি সেচা পরের দিন বেস ঢালাই দিতেছি। বেস ঢালাই দিনও গুড়ি গুড়ি বৃষ্টি ছিল, কি করার আর, আমাদের ঢালাই দিতে হবে। তা আমরা আস্তে আস্তে ঢালাই দিতেছি, অল্প বৃষ্টি পড়তেছে দেখে ঢালাই দিতেছি। ঢালাই দেওয়া হয়ে গেলে ভাইব্রেটার মারতেছি, ওখানে জোরে জোরে বৃষ্টি পড়তেছে। তখন বৃষ্টি থামে গেছে, তারপরে আমরা উপরে পাটটা পিটাইয়া ঢালাইটা সমান করে দিছি। তো আশা করি আমাদের ভিডিওগুলা আপনারা যারাই দেখেন কিছু শিখতে পারবেন। ভবিষ্যতে বিল্ডিং করলে এই কাজগুলা খুব ঠিকঠাক মতন কেয়ারফুলভাবে করতে পারবেন। তো আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সমস্ত ভিডিও আপনাদের মাঝে তুলে ধরতে পারি। এই বিল্ডিংয়ের গ্রেড বিম ও সিঁড়ি কীভাবে করি, তো এটা আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাআল্লাহ। তো পরের দিন আমরা পুটিং কলম ঢালাই দিতেছি। পুটিং কলম ঢালাই দেওয়া হয়ে গেলে আমরা গ্রেড বিমের কাজ ধরব, আপনাদের মাঝে সমস্ত ভিডিও তুলে ধরব। আমাদের ভিডিওটি দেখবেন ইনশাআল্লাহ।